আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গত ভিডিওগুলোতে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন সম্পর্কে আমরা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট পেয়েছি। তো প্র্যাকটিসের উপরে আসলে কোনো কিছু নাই, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই জিনিসগুলো মনে থাকলে আপনি যে কোনো জিনিসই ইজিলি সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। এখন আমরা জানবো লেআউট সম্পর্কে। তো লেআউটের এখানে তিনটা সেকশন দেয়া আছে, একটা হলো পেজ সেটআপ, একটা হলো প্যারাগ্রাফ আর একটা হলো অ্যারেঞ্জ। তো পেজ সেটআপের যে বিষয়টা, যে কোনো ডকুমেন্ট যখন আমরা একটা ডকুমেন্ট রাইট করি, এটা প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু পেজ সেটআপটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যেটা হলো যে প্রথমে আমাদের এখানে শো করতেছে যে মার্জিন, যে আমরা এই যে এখানে একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ক এরিয়াতে। তো এখানে এই যে মার্জিন আসলে কত হবে, টপে মার্জিন কত হবে, আর লেফটে কত হবে, বটমে কত হবে, রাইটে কত হবে, বা ন্যারো হবে কিনা, মডারেট হবে কিনা, এটা আসলে যখন কোনো ডকুমেন্ট আপনি অফিসিয়ালি কাজ করবেন, হয়তো বা আপনার অফিস থেকে আপনার ইনস্ট্রাক্টর আপনাকে বলে দিবে যে টপে এত দিবেন, বটমে এত দিবেন, লেফটে এত, রাইটে এত। অথবা যদি কিছু না বলে তাহলে তো আপনি এমনিতেই বুঝে ফেলবেন যে একটা অফিসিয়াল ডকুমেন্ট আসলে কীরকম হওয়া উচিত বা কীরকম কীভাবে প্রিন্ট দেওয়া দরকার। তো যখন আমরা বাই ডিফল্ট আমাদের ইচ্ছা মতো আমরা মার্জিন দিব, তখন আপনাকে যেতে হবে কাস্টম মার্জিনে। তো কাস্টম মার্জিনে আসার পরে আপনাকে এখানে যেমন টপে 1 ইঞ্চি করে দেয়া আছে, আপনি যদি চান যে না আমি টপে 2 দিব, লেফটে 2 দিবে, লেফটে 1 আছে, লেফটেও আপনি চাইলে 2 দিতে পারবেন, বটমেও চাইলে আপনি 2 দিতে পারবেন, রাইট সাইডেও চাইলে আপনি 2 দিতে পারবেন। এটা আসলে ডিপেন্ড করে। তো এখানে বাই ডিফল্ট সিলেক্ট আছে পোর্ট্রেট, আপনি চাইলে ল্যান্ডস্কেপও দিতে পারেন অথবা পোর্ট্রেটও দিতে পারেন। এখানে মাল্টিপল পেজ দেয়া আছে, যে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন নর্মাল, মিরর মার্জিন, 2 পেজ পার শিট আর বুক ফোল্ড। তো আপনি এখান থেকে আমরা নর্মালি সিলেক্ট করি। তো এখানে ধরেন আপনি 10টা পেজে আপনি রাইট করছেন, তো 10টা পেজে আপনি এই যে আমরা যে মার্জিনের যে একটা আমরা দিলাম যে টপে 2, লেফটে 2 বা বটমে 2, রাইটে 2। তো এই যে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লাই টু, এটা কি আপনি সবগুলা ডকুমেন্ট যতগুলো পেজ আছে সবগুলাতে করতেছেন নাকি কোনো স্পেসিফিক কোনো পেজে করতেছেন? যেহেতু আমার এখানে একটা পেজ, সেক্ষেত্রে এখানে কি শুধু একটা পেজের অংশ দেখাচ্ছে যে হোল ডকুমেন্ট। আপনি এখানে যদি আমার 10-12টা পেজ থাকতো তাহলে স্পেসিফিক আপনি একটা পেজেও করতে পারবেন। তো এইটা আসলে অনেকগুলো এক্সামে থাকে এরকম, যে আপনাকে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, বলছে আপনি 5 নাম্বার পেজে আপনি এই পেজের সাইজটা আপনি একটু ডিফারেন্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে ওকে বাটন প্রেস করার আগে আপনাকে অ্যাপ্লাই টু এখানে দেখতে হবে যে হোল ডকুমেন্টে করতেছেন নাকি কোনো স্পেসিফিক একটা ডকুমেন্টে করতেছেন। তো আমরা হোল ডকুমেন্ট করতে গেলে আমরা ইনিশিয়ালি এখানে দিলাম। দেখেন আমাদের যেহেতু 2 করে দেয়া হয়েছে এই জন্য জায়গাটা অনেক বেশি ছোট হয়ে গেছে। তো আমরা আবার আগের অবস্থানে যেতে গেলে কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে যেতে পারবো। তো এটা গেলো মার্জিন। এরপরে আসলো ওরিয়েন্টেশন, যে আপনি এই যে টেক্সটগুলো আছে, ডকুমেন্টগুলো আছে, আপনি এটাতে আপনি পোর্ট্রেটে প্রিন্ট করতে চাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে চাচ্ছেন। এই দেখেন ল্যান্ডস্কেপের ভিউটা কীরকম আসতেছে আর পোর্ট্রেটের ভিউটা কীরকম আসতেছে। তো ল্যান্ডস্কেপে আপনি প্রিন্ট করে দেখতে পারেন, কন্ট্রোল পি প্রেস করলে আপনি এখানে দেখতে পারেন যে আপনার লেআউট, প্রিন্ট লেআউটটা ভিউটা কীরকম আসে। তো আমরা যেহেতু এটা ল্যান্ডস্কেপে আছে, আমরা এটা পোর্ট্রেটেই যাব। এরপরে আসলো সাইজ, যে আপনি যেটা প্রিন্ট করবেন এই প্রিন্টার কাগজের সাইজটা কী হবে সেটা এখানে বলে দেওয়া আছে। বিভিন্ন ধরনের সাইজ আছে, নর্মালি অফিসিয়াল আমরা A4 সাইজটাই সবসময় ইউজ করে থাকি। আপনি চাইলে A4 সাইজ প্রিন্ট করতে পারবেন, অথবা যদি আপনার পেপার বড় হয়ে থাকে বা আপনার ডকুমেন্ট অনুযায়ী যদি পেপারের সাইজ ডিফারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওইভাবে এটা প্রিন্ট করবেন। তারপরে আসলো কলাম। এখানে একটা কলাম এখন বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, আপনি চাইলে এখানে 3টা কলামেও ভাগ করতে পারেন, আপনি চাইলে এখানে 2টা কলামেও ভাগ করতে পারেন। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনার রিকোয়ারমেন্টের উপরে। আমরা ইনিশিয়ালি একটা কলামই দিলাম। আপনি যদি আরও অনেকগুলো কলাম চান, এখানে মোর কলাম অপশনে ক্লিক করলে নাম্বার অফ কলাম, আপনি জয়টা কলাম চান এখানে ক্লিক করলেই আপনি করতে পারবেন।
পেজ ব্রেক তো জানেনই যে পেজ ব্রেক কীভাবে দিতে হয়, এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আসলো হলো প্যারাগ্রাফ। এই লেফট সাইডে আপনি দেখেন, আমি লেফট সাইডে যখন বাড়াচ্ছি তখন দেখাটা আমার দেখেন কোথায় চলে যাচ্ছে। আবার বিফোরে যখন আমি করতেছি তখন কিন্তু আমার আপ থেকে কমতেছে, আবার যখন আমি ডাউনে করতেছি তখন কিন্তু আমার নিচ থেকে লেখাটা কিন্তু আমার ইয়ে হয়ে যাচ্ছে। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন যে আসলে লেআউটের কাজ কি। এরপরে আসলো রেফারেন্স। তো রেফারেন্সের একটা মজার বিষয় হলো রেফারেন্স মানে কি? রেফারেন্স মানে হলো যে আপনি একটা কাজ করছেন, এই কাজটার কোত্থেকে সূত্র হয়েছে বা কাজটার উৎপত্তি কোথা থেকে, সেই রেফারেন্স অনুযায়ী আপনি একটা আইডেন্টিফায়ার দেন যে যেটা এই আইডেন্টিটির নাম্বারের ওয়াইজে এই জিনিসটা এখানে বসছে, অর্থাৎ রেফার করছে। তো এই অনেকটা রেফারেন্সের কাজটা অনেকটা এরকমই, যে এই যে রেফারেন্স যেখানে আছে বেসিক্যালি এখানে যে কাজগুলো করা হয়, যখন কোনো বড় বড় বই লেখা হয়, কোনো গল্পের বই বা কোনো ইউনিভার্সিটির বুক হতে পারে, অথবা যে কোনো সাহিত্যিক হতে পারে বা গল্প উপন্যাস যেটাই হোক না কেন, তো এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে কিন্তু এই রেফারেন্স খুব বেশি কাজে লাগে এবং এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। তো এটা করার ক্ষেত্রে এখানে লেখা আছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টটা বোঝার আগে আমি একটা আপনাদেরকে ইমেজ বোঝাই। দেখেন এখানে কন্টেন্ট ইউজ করা হয়েছে, যেমন এই যে হেডলাইনগুলো যা আছে, যে চ্যাপ্টার 1 বেসিক অফ ইনডিজাইন, এর আন্ডারে আছে সাবলাইন হিসেবে আছে হিস্ট্রি অফ ইনডিজাইন। এই হিস্ট্রি অফ ডিজাইনের আবার সাব মেনু হিসাবে আছে 3টা, ঠিক আছে। আবার এটা হলো মেইন একটা হেডলাইন, এর আন্ডারে আছে 2টা, এর আন্ডারে আছে আবার 2টা, এর আন্ডারে একটা। আবার এটা কিন্তু আবার চ্যাপ্টার 2 মেইন হেডলাইন। তো এটাই হলো টেবিল অফ কন্টেন্ট, যে এরকম আমরা কিভাবে করব। তো এটা করার জন্য ধরেন যে আপনি তো একটা ফুল একটা বই আপনি এভাবে প্রিন্ট করলেন বা আপনি একটা বই লিখলেন। তো এটা আমরা করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে এখানে লেখা আছে বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট দেয়া আছে। তা আগে টেমপ্লেটগুলো ইউজ করা যাবে না, আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন এটা 1.1, এটা আমাদের কি হবে, এটা লেভেল 1। লেভেল 1 কোনটা? লেভেল 1 হলো যে এই যে ইমেজটা যে একটু আগে দেখাইলাম, যে চ্যাপ্টার 1 বেসিক অফ ইনডিজাইন, এটা হলো লেভেল 1। তো এরপরে এই যে 1.12, অর্থাৎ এইটা হলো কিন্তু আপনার 1.1 এর আন্ডারে থাকবে সাবমেনু হিসাবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, অ্যাড টেক্সটে লেভেল 2 দিয়ে দেব। আবার 1.13 এটাও কিন্তু এই প্রথমটার আন্ডারে, তখন আমি এটা কি করব, লেভেল 3 দিয়ে দেব। যেমন এটা 2.1, এটা হলো আরেকটা হেডলাইন, অর্থাৎ দ্বিতীয় লাইনের হেডলাইন, আমি এটা লেভেল 1 করে দিলাম। এবার এরপরে যদি আমার আরও একটা লাইন থাকতো এখানে, সাপোজ ধরেন এখানে যদি আরেকটা লাইন থাকতো যে 2.2 দিয়ে একটা হেডলাইন যদি এখানে থাকতো, আমি এটা আবার সিলেক্ট করে লেভেল 2 করে দিতাম। তার মানে এটার আন্ডারে হলো এটা। পরে আমি যেটা করব, যে যেহেতু আমার এগুলা লেভেল আমি করে নিছি, টেবিল অফ কলামে গিয়ে আমার যেটা পছন্দ হয়, এখানে দেখা গেল এখানে অটোমেটিক টেবিল 1 একটা আছে, এখানে 2 আছে, বা আপনি যেটা ইউজ করতে চান। সাপোজ আমি এটা ইউজ করলাম, দেখেন আমার এখানে কিন্তু একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়ে গেল। আমি চাইলে আবার এটা এখানে এডিট করতে পারতেছি, টেবিল অফ কন্টেন্ট। যে একটু আগে যেটা দেখাইলাম, যে এই যে হোয়াট ইজ দ্য লরেম ইপসম, এটা হলো হেডলাইন, আর এটা হলো সাবমেনু হিসাবে আছে, এটাও সাবমেনু হিসাবে আছে, এটা হলো সেকেন্ড হেডলাইন। তো এইভাবে এটার কাজ করা হয়। এরপরে আসলো যে ফুটনোট। তো ফুটনোটটার কাজ যেভাবে করা হয়, যে ফুটনোট আমরা অনেক সময় এই পেজে ধরেন যে আমরা এই যে ইপসমটাকে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমরা এই ফুটনোটে ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু আমার একটা রেফারেন্সেস আমি লিখতে পারতেছি। এই যে দেখেন ইপসমের ইয়াতে কিন্তু এখানে 1 আছে, ইপসমের উপরে কিন্তু 1 আছে। এই 1 এর রেফারেন্স আমি এখানে কিছু একটা লিখে দিতে পারতেছি, যে যখন আমার এখানে
লেখা থাকবে যে ইপসমের উপরে যেহেতু 1 দেয়া আছে, যেহেতু এই যে 1 এখানে আইডেন্টিফাই করা আছে, এটার আন্ডারে আমার এখানে কিছু রেফারেন্স থাকলো, অথবা ধরেন যে এখানে আমি একটা সাল দিছি যে একটা হিস্টোরি হবে, এই যে হিস্টোরি বা একটা রেফারেন্স আমি কোনো একটা বই থেকে পাইছি, তো ওই বইয়ের নামটা তো এখানে ওইভাবে উল্লেখ করে না দিয়ে এখানে এইভাবে দিয়ে আমি এই যে 1-এর নিচে, বইটার নিচে অর্থাৎ ওই পেজের নিচে 1 দিয়ে আমি এখানে রেফারেন্সটা লিখে দিলাম, ওই বইটার নাম লিখে দিলাম। এটা এইভাবে করা যায়। এরপরে আসলে আমাদের সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, যেটা হলো ধরেন এই যে ডেস্কটপ, এটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা বেশ কিছু তথ্য ইনপুট করতে যাচ্ছি বা ইনসার্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ধরেন এই ডেস্কটপের মধ্যে আমরা ওই তথ্যগুলো ইনসার্ট করতে চাচ্ছি, এটাতে সিলেক্ট করে ধরে ইনসার্ট সাইটেশনে যদি আমরা ক্লিক করি, অ্যাড নিউ সোর্সে ক্লিক করার পরে যদি আমরা এখানে লিখি, ওই ডিসক্রিপশনটা এখানে লিখে দেই, টাইটেল লিখে দেই এবং ইয়ারটা লিখে দেই, মানে রেফারেন্সেস, ধরেন যে একটা তথ্য আমরা এখানে ইনক্লুড করতেছি, এই তথ্যটা কোত্থেকে আসছে বা কোন বইয়ের রেফারেন্স থেকে আসছে সেটা এখানে ইনক্লুড করতে দিতে চাইলে আমরা এটা সিলেক্ট করে ধরে ওকে বাটন প্রেস করলে দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। তো এইটা গেল আপনার সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। এরপরে আসলো ক্যাপশন। তো ক্যাপশনটা আসলে খুব ইজি একটা বিষয়। ধরেন যেমন আমরা এইটার উপরে যদি কোনো ক্যাপশন দিতে চাই, জাস্ট এটা সিলেক্ট করে ধরে যদি এখানে ইনসার্ট কিটেশনে ক্লিক করি, এরপরে আমি যদি এখানে লিখে দেই যে এই ক্যাপশন কি হবে, লিখে দিলে এই যে আমার নিচে এখানে ক্যাপশনটা উঠে আসছে যে এটার ক্যাপশন এটা, অথবা আমি কোনো টেক্সট হোক বা কোনো ইমেজ হোক, এটা করে আমি এখানে ক্যাপশন দিতে পারি। তো এই ছিল মোটামুটি লেআউট এবং রেফারেন্সের কাজগুলো। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।